শেখ শাহজাহান মস্তানি সেলামি দাবি করতেন। সরবেরিয়া ত্রাস এই শেখ শাহজাহান এবং যারা লটারি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের থেকেও তোলা আদায়ের অভিযোগ এবং জোর করে ছিনিয়ে নিতেন সরকারি পাট্টার জমি। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমাদের সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এত তো মারাত্মক অভিযোগ, বিপুল সম্পত্তির হদিশ তো ইতিমধ্যে নিউজ 18 বাংলা সামনে এসেছে নিউজ 18 বাংলায়, কিন্তু এই যে মানুষকে ভয় দেখিয়ে ধমকে চমকেও জমি নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। দেখো, শেখ শাহজাহান যে একটা কি বলি একটা বাদশা, অর্থাৎ শেখ শাহজাহান সন্দেশখালীর বাদশা এবং তার যে সাম্রাজ্যের বিস্তারের জন্য একাধিক মানুষকে খুন করে হুমকি দিয়ে ভয় দেখিয়ে তারা সাম্রাজ্য বিস্তার করেছে। এখানে দেখা যাচ্ছে একেবারে রাজবেড়িয়া এলাকায় সেখানে দেখা যাচ্ছে যে সরকারি জমি পাট্টা কারা পায়? গরিব মানুষ পায়। কারা পায়? সরকার থেকে দেওয়া হয়। কিন্তু সেখানেও শেখ শাহজাহান ভাগ বসিয়েছে, অর্থাৎ শেখ শাহজাহান প্রায় 35 থেকে 40 বিঘা জমি একেবারে যে রাজবাড়ি এলাকা রয়েছে বাসন্তী হাইওয়ের ধারে, সেখানে প্রায় সরকারি জমি গরিব মানুষকে পাট্টা দিয়েছিল, এই সরকারি পাট্টা দিয়েছিল। কিন্তু তাদের জায়গায় হাত বসিয়েছে, থাবা বসিয়েছে শেখ শাহজাহান। ফলে সেই জমি নিজের ভাইয়ের নামে সেখান থেকে আত্মসাৎ করেছে, দখল করেছে। যারা ভয় দেখিয়ে তাদেরকে যখনই তারা বলতে আসে তাদের হুমকি দেওয়া হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ফলে তারা মুখ খুলতে এতদিন ভয় পেত। শুধুমাত্র এই যে জমির উপরে থাবা বসিয়েছে তা কিন্তু নয়, এলাকায় যে সমস্ত ডিয়ার লটারি অর্থাৎ লটারি বিক্রেতা তাদেরকেও মাসোয়ারা দিতে হতো এই শেখ শাহজাহানকে। অর্থাৎ মাসোয়ারা দাও, তুমি ব্যবসা করো। অর্থাৎ শেখ শাহজাহানের যে সাম্রাজ্য আস্তে আস্তে প্রতিপত্ত হচ্ছিল, শেখ শাহজাহানের ভয়ে যে এলাকার মানুষ, একটা যেরকম প্রবাদ বাক্য আছে, বাঘে গরুতে জল খায় এক ঘাটে, তেমনই কিন্তু শাহজাহান এই একেবারে এই যে সন্দেশখালী রাজবেড়িয়া এলাকা একাধিক এলাকায় কিন্তু সেখানে তার সাম্রাজ্য ছিল। ফলে সবটাই কিন্তু ভয়ে মানুষ মুখ খুলতে ভয় পেত এবং এখনো পর্যন্ত যারা মুখ খুলেছেন তাদের উপরেও হামলা হতে পারে এই আশঙ্কাও কিন্তু করছে সন্দেশকারী সরবেরিয়া সহ একাধিক এলাকার মানুষজন। এই পাট্টার জমি যেমন দখল হয়েছে, অন্যদিকে ডিয়ার লটারির কাছ থেকে মাসোয়ারা দিতে হতো শেখ শাহজাহানকে, না দিলে এলাকায় থাকতে পারবে না। শেখ শাহজাহান এবং তার অনুগামীরা জোর করে কৃষি জমি দখল শাহজাহানের, আর শাহজাহান বাহিনীর ভয়ে কাঁচা এলাকাবাসী। এই জমিগুলো চাষের জমি ছিল, চাষের জমি এখন ওর ভাইয়ের নামেও হয়ে গেছে। ধান চাষ হতো এখানে প্রায় 30-40 বিঘে হবে। এই যে এই জমি এইসব ঘের দেওয়া রয়েছে, এইসব ঘের সেইখান থেকে ঘের জোর করে এখন ওই জোর করে হোক আর যাই হোক মোটামুটি ওরা ঘের দিয়ে নিয়েছে। কেউ কিছু বলতে পারে না, প্রধান মেম্বার সব উনি। বিঘের পর বিঘা জমি দখল করেছে। হ্যাঁ, সেটা আছে। না, আমাদের মুখ দিতে পারবো না। বাড়ি এসে টর্চার করতে পারে, মারধর করতে পারে। টর্চার করেছে? এর আগে তো বিভিন্ন লোক টর্চার করেছে, সেই ভয়ে আমরাও কিছু বলি না। লটারি বিক্রি করলে একটা মাসে 1000 হোক 1200 হোক একটা টাকা কাউন্টারে দিতে হয়। সেই কাউন্টারওয়ালার কাছে আমরা কৈফিয়ত করলে বলে যে ওই শাহজাহান ভাইয়ের দিতে হবে মোস্তানি সালামি না দিলে টেকানের টিকিট বিক্রি করা যাবে না। মাসে হিসাব করলে একটা টেবিল থেকে পড়ে যায় 1000 থেকে 1200 টাকা করে। তা সব মিলিয়ে অন্তত 70-80টা হবে। না দিলে ওই সব ছেলেপুলে পাঠিয়ে দেয়, দিয়ে টেবিল ভাঙচুর করে, বন্ধ করে, চলো ভাই ডেকেছে, এরকম করে একটা হুমকি দেয়। ভাই বলতে শাহজাহান শেখ। গতকাল শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি তল্লাশির সময় তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়, যে ছবি আমরা গতকাল দেখেছি। এবং তারপর থেকেই বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং শাহজাহানের বিরুদ্ধে বা লুকআউট নোটিশ জারি করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরো বিস্তারিত বলবে অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার লুকআউট নোটিশ জারি করলো ইডি। তার কারণ ইডির পক্ষ থেকে কিন্তু লুকআউট নোটিশ জারি করার কারণে আরো বিপাকে শেখ শাহজাহান। তার কারণ গতকাল যে পরিস্থিতি হয়েছিল, ইডি আদালতে বেধড়ক মারধর, সংবাদ মাধ্যমকে মারধরের ঘটনা, পাশাপাশি তার পরবর্তী ক্ষেত্রে তার কিন্তু এখনো খোঁজ পাওয়া যাচ্ছে, তিনি বেপাত্তা। সেই কারণেই শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু একেবারে লুকআউট নোটিশ জারি করলো ইডি। ইতিমধ্যে বিমানবন্দর সহ বিএসএফ, যেহেতু সীমান্তবর্তী এলাকায় তিনি থাকেন, সুন্দরবন এলাকা, সেখান থেকে সীমান্তবর্তী বাংলাদেশে কিন্তু তার সরাসরি যোগাযোগ এবং যাতায়াত আছে এমনটাও জানতে পেরেছে। এবং কোথাও গিয়ে ইডি মনে করছে তারা কিন্তু বাংলাদেশে তিনি কিন্তু একেবারে গা ঢাকা দিতে পারেন বা পালিয়ে যেতে পারেন। সেই কারণে ইডির পক্ষ থেকে
কিন্তু লুকআউট নোটিশ জারি করা হলো, যাতে কোনোভাবে তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশ না পালিয়ে যেতে পারেন। যেহেতু গতকাল যা পরিস্থিতি হয়েছিল, ভয়াবহ পরিস্থিতি, যেখানে ইডি আধিকারিকরা গতকাল সেখানে গিয়েছিলেন, যে অভিজ্ঞতা বা যে মারধরের মুখে পড়েছিলেন, সেখান থেকে কিন্তু একেবারে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী দেখা গেল পরবর্তী শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর করে থেমে থাকলো না, এবারে লুকআউট নোটিশ জারি করলো, অর্থাৎ আরো বিপাকে শেখ শাহজাহান। শুধু এক্ষেত্রে দেখা যাচ্ছে এর আগে ইডির পক্ষ থেকে কিন্তু রাজ্যের ডিজি, পাশাপাশি বসিরহাট যে পুলিশ সুপার, তাকে কিন্তু মেল করা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল, যাতে ঘটনা কি ঘটেছে পুনরায় তদন্ত করে এবং ফুটেজকে পাঠানো হয়েছিল বা ফুটেজ পাঠানো হয়েছিল। এবার তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করলো, ফলে আরো বিপাকে বিমানবন্দর সহ সীমান্তবর্তী এলাকায় কিন্তু আরো সতর্কমূলক ব্যবস্থা আছে, কোনোভাবে সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে পারে সেদিকে কিন্তু নজর রাখছে ইডি আধিকারিকরা। বেশ হলো।